হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আমি অরিজিৎ বণিক চলে এসেছি আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য, তোমাদের কাছে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বকে ছোট করে একবার অলরেডি ডেসক্রাইব করেছি আমাদের এই সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিওতে। যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটি চেক আউট করে নিও, তাহলে আশা করি এই ভিডিওটি বুঝতে অনেক সাহায্য হবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের টপিক অ্যাডভার্ব। তো বন্ধুরা, অ্যাডভার্ব বলতে সেই শব্দগুলি যেই শব্দগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কোনো একটা বাক্যের ফ্রেজ যেটা শেষের দিকে থাকে বাক্যের ফ্রেজ, বা কোনো একটা পুরো বাক্যকে মানে পুরো সেন্টেন্সকে, কোনো একটা সেন্টেন্সকে বর্ণনা করে বা এদের সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করে, মানে মডিফাই করে, সেই শব্দগুলিকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বকে তো আমরা এটুকু বুঝলাম যে অ্যাডভার্ব কাকে কাকে বর্ণনা করে, মানে এর অ্যাডভার্ব নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচের যে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে তার মধ্যে নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন বাদে বাকি যত পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোকে এবং কোনো বাক্যের ফ্রেজকে বা কোনো বাক্যকেই মডিফাই করতে সাহায্য করে এই অ্যাডভার্বগুলো। এই অ্যাডভার্বগুলোকে বোঝার সবথেকে ইজি উপায় হচ্ছে মাথায় রাখবা ক্রিয়াটি কেমন করে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে, কিভাবে করা হয়েছে, এগুলো বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও ভালো করে বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পলস নিয়েছি, যে এক্সাম্পলসগুলোর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, যেরকম দেখো, সি সিংস ওয়েল। সি সিংস ওয়েল মানে সে ভালো গান করে। দেখো এখানে সিংসটা হচ্ছে একটা ভার্ব, তাই না? এটা সিংসটা হচ্ছে একটা ভার্ব। কি এই ভার্বটাকে কে পরিচয় দিচ্ছে? সে কেমন গান করে, সে কেমন গান গায়, তাহলে সেটার পরিচয় কে দিচ্ছে? ভালো, ওয়েল, তাই না? তাহলে এই ওয়েলটা কি হয়ে গেল? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে এটা কি করছে? একটা ভার্বকে মডিফাই করেছে, রাইট? একটা ভার্বের তথ্য প্রদান করছে যে ভার্বটা কেমনভাবে, কেমন গান করে, কেমন গান গায়। এই কেমন দিয়ে আমরা কিন্তু এটার পরিচয় খুঁজে বের করতে পারছি, তাই না? তারপরে দেখো, হি রানস ফাস্ট। হি রানস ফাস্ট মানে সে জোরে দৌড়ায়, সে দৌড়ায় জোরে। তাহলে এখানে দেখো দৌড়ানোটা একটা ভার্ব। এই ভার্বটার পরিচয় কে দিচ্ছে? এই ভার্বটার পরিচয় দিচ্ছে ফাস্ট, তাই না? মানে জোরে। তাহলে এটা কি হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে আমরা কি পেলাম? এটা আমরা ভার্বের পরিচয় পেলাম। এখানে দুটোই ভার্ব, এই ভার্ব দুটোর পরিচয় কে দিচ্ছে? অ্যাডভার্ব। তাহলে এখানে ভার্বেরও পরিচয় দিতে পারে অ্যাডভার্ব, রাইট? ঠিক তেমনই দেখো যা বলছি, দ্য গার্ল ইজ ভেরি ট্যালেন্টেড মানে মেয়েটি হয় খুবই প্রতিভাশালী, তাই না? ট্যালেন্টেড মানে প্রতিভাশালী, তাহলে মেয়েটি হয় খুবই প্রতিভাশালী। এবার প্রতিভাশালীটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা আমরা একটা অ্যাডজেক্টিভ। তোমরা যদি কেউ অ্যাডজেক্টিভের ভিডিও না দেখে থাকো, আমাদের এই সিরিজের অ্যাডজেক্টিভ ভিডিওটা একবার ফলো করে নিও, চেক আউট করে নিও, তাহলে বুঝতে পারবে অ্যাডজেক্টিভ কী, অ্যাডজেক্টিভ কীভাবে বাক্যে বসে, এটার ব্যবহার কী, এটার ক্লাসিফিকেশনগুলো ডেসক্রাইব করা রয়েছে, দেখে নিও। এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই অ্যাডজেক্টিভটাকে পরিচয় কে দিচ্ছে? এই ভেরি। মেয়েটি কেমন প্রতিভাশালী, তাহলে কি বোঝাচ্ছে? ভেরি। তাহলে ভেরিটা কী করছে? অ্যাডজেক্টিভের পরিচয় দিচ্ছে, মানে খুব। ভেরি মানে খুব, তাহলে মেয়েটি খুব প্রতিভাশালী। তাহলে কেমন প্রতিভাশালী? খুব প্রতিভাশালী। তাহলে খুবটা কী করছে? আমাকে ট্যালেন্টেডের পরিচয় দিচ্ছে, ভেরি ট্যালেন্টেডের পরিচয় দিচ্ছে। তাহলে এটা কী হয়ে গেল? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভের পরিচয় দিচ্ছে। সেম, দ্য ওয়েদার ইজ ভেরি হট। আজকালকে তো দেখতেছই বাইরে কী রোদ্রু, তো দ্য ওয়েদার ইজ ভেরি হট। তাহলে এখানে দেখো ওয়েদার ইজ ভেরি হট, হটটা কী করছে? হটটা দ্য ওয়েদার, এই যে একটা নাউন, এই নাউনটার পরিচয় দিচ্ছে। তার মানে কী হয়ে গেলো? এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? এই অ্যাডজেক্টিভটা কতটা গরম এটা বোঝাচ্ছে কে? খুব, এই ভেরি। তাহলে এটা দেখো আমাকে কিন্তু অ্যাডজেক্টিভের পরিচয় দিচ্ছে, তাই না? তাহলে এটা কী হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমি কতটা দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম, যে একটা অ্যাডভার্ব খুঁজে পেলাম, রাইট? তারপরে দেখো এখানে আমরা তাহলে ভার্বের পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে। তারপরে আমরা দেখো অ্যাডজেক্টিভেরও পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে। এবার দেখো আমরা অ্যাডভার্বেরই পরিচয় বের করবো অ্যাডভার্ব দিয়ে। কিভাবে? দেখো আমরা বলছি হি ড্রাইভস ফাস্ট মানে সে জোরে গাড়ি চালায়, তাই না? তাহলে এখানে ফাস্টটা কি হলো? একটা অ্যাডভার্ব, কারণ এখানে ড্রাইভের পরিচয় দিচ্ছে ফাস্ট, রাইট? কিন্তু কতটা জোরে চালায়, এই যে কতটা দিয়ে যখন আবার প্রশ্ন করছি কতটা জোরে চালায়, কি পরিমাণ জোরে চালায়, তখন কিন্তু দেখো আমাকে উত্তর দিচ্ছে কি? ভেরি। তাহলে এই ভেরিটা কি করছে? এই ভেরিটাও দেখো অ্যাডভার্বের পরিচয় দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বের অ্যাডভার্ব, রাইট? তাহলে এটাও একটা অ্যাডভার্ব।
বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমরা ভার্বের পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে, এখানে আমরা অ্যাডজেক্টিভের পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে, এখানে কিন্তু আমরা অ্যাডভার্বেরই পরিচয় বের করছি অ্যাডভার্ব দিয়ে, রাইট? তারপরে যেরকম দেখো বললাম হি ওয়ার্কস টু স্লোলি, মানে সে খুবই আস্তে কাজ করে, সে খুবই আস্তে কাজ করে। তাহলে এখানে সে কেমন কাজ করে, তাহলে সে কেমন কাজ করে আমরা কী দিয়ে পেয়েছি? স্লোলি। তাহলে এটা কী হলো? এটা ভার্বের যে পরিচয় দিচ্ছে, ভার্বের যে পরিচয় দিচ্ছে তাকে অ্যাডভার্ব বলছি। যেরকম এখানে ওয়ার্কসটা হচ্ছে ভার্বের পরিচয় দিচ্ছে কে? স্লোলি, তাহলে এটা হয়ে গেলো অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বের পরিচয় দেখো এই টু দিয়েও পাচ্ছি, তাহলে এই টুটাও কিন্তু দেখো একটা অ্যাডভার্ব, তাই না? তো কতটা ধীরে কাজ করে, কতটা আস্তে কাজ করে? টু মানে অনেক, তাই না? সে অনেক আস্তে কাজ করে, তাহলে এখানে কিন্তু টু দিয়েও আমরা একটা অ্যাডভার্ব পরিচয় পাচ্ছি, তাই? তাহলে এখানে আমরা অ্যাডভার্বকেও পরিচয় করতে পারি অ্যাডভার্ব দিয়ে, এটুকুও ক্লিয়ার। তারপরে দেখো হি স্যাট জাস্ট বিসাইড মি, সে একদম আমার পাশে বসেছিল, সে একদম আমার পাশে বসেছিল। হি স্যাট জাস্ট বিসাইড মি, তাই না? তাহলে এখানে দেখো এই যে বিসাইড মি মানে এখানে আমরা একটা প্রিপোজিশনের ব্যবহার করেছি, তাই না? এই প্রিপোজিশনটারও দেখো পরিচয় দিচ্ছে। দেখো কি বলছে? হি স্যাট জাস্ট বিসাইড মি, সে আমার কতটা পাশে বসেছিল বা সে আমার কিভাবে পাশে বসেছিল সেটাকে ডিসক্রাইব করছি। কীভাবে দিয়ে যখন আমরা ডিসক্রাইব করছি কী বেরোচ্ছে? জাস্ট। তাহলে দেখো এই জাস্টটা কী করছে? প্রিপোজিশনকেও ডিসক্রাইব করছে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তারপরে দেখো বলছে দ্য কার ইজ পার্কড ভেরি নিয়ার দ্য স্টোর, দ্য কার ইজ পার্কড ভেরি নিয়ার দ্য স্টোর, মানে স্টোরের কাছাকাছি গাড়িটি পার্ক করা হয়েছিল, তাই না? তাহলে পার্ক করা হয়, গাড়িটি পার্ক করা হয় স্টোরের কাছাকাছি। তাহলে এই যে স্টোর মানে দোকান, দোকানটার কাছে গাড়িটা পার্ক করা হয়, তাহলে কাছেটা একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটার পরিচয় কে দিচ্ছে? ভেরি, তাই না? তাহলে এই প্রিপোজিশনের পরিচয় দিচ্ছে কে? ভেরি। তাহলে এটাও একটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে এটা কিন্তু দেখো প্রিপোজিশনের পরিচয় দিচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব, রাইট? তাহলে আমরা দেখো কেমন দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে, কখন দিয়ে, কেন, কতটা, কিভাবে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব খুঁজে পাচ্ছি, তাই না? তো এটা একটা এক্সাম্পল। দেখো আরও কিছু এক্সাম্পল দেখি, যেরকম আমরা অ্যাডজেক্টিভ বুঝলাম, অ্যাডভার্ব বুঝলাম, প্রিপোজিশন বুঝলাম, এদের পরিচয় বের করতে জানলাম অ্যাডভার্ব দিয়ে। এবার দেখি কনজাংশনের পরিচয় কীভাবে দেয়, সেন্টেন্সের পরিচয় কীভাবে দেয়। তো চলো এবার একটু দেখে নিই। তো বন্ধুরা দেখো নেক্সট, ইউ কেম জাস্ট আফটার শি হ্যাড লেফট, ইউ কেম জাস্ট আফটার শি হ্যাড লেফট। এখানে দেখো আফটারটা কী করছে? দুটো বাক্যকে মানে দুটো কাজকে কিন্তু জয়েন করছে, তাই না? তুমি আসলে সে যাওয়ার ঠিক পরে, তাহলে এই যে সে যাওয়ার ঠিক পরে আর তুমি আসলে এই দুটো বাক্যকে দেখো রিলেট কে করছে? জয়েন কে করছে? আফটার। তাহলে এটা কী হয়ে গেলো? একটা কনজাংশন। কী হয়ে গেলো? কনজাংশন, তাই না? কনজাংশন মানে যে যুক্ত করে, যে কানেক্ট করে, আমরা বুঝেছিলাম। তাহলে এই কনজাংশনটাকে দেখো কে পরিচয় করছে? ঠিক পরে, এটা আফটার মানে পরে, তাহলে ঠিক পরে এটাকে বলছে জাস্ট। তাহলে দেখো এইটা কী করছে? কনজাংশনের পরিচয় দিচ্ছে, তাহলে এটা কী হয়ে গেলো? একটা অ্যাডভার্ব, বুঝতে পারলে? তারপরে দেখো দে আর ক্রাইং জাস্ট বিকজ দে আর ইনসাইড, তারা ভিতরে আছে বলেই তারা কাঁদছে। এইখানে দেখো যে বিকজ, এটাও কিন্তু একটা কনজাংশন। দুটো এই যে তারা ভেতরে আছে, তারা কাঁদছে, দুটোকে যুক্ত করছে। তাহলে এই যে কনজাংশনটা, এই কনজাংশনটার পরিচয় কে দিচ্ছে? দেখো জাস্ট, এটা বলেই না, তাহলে এই কথাটা কি করছে? এটা কিন্তু তাহলে একটা অ্যাডভার্ব। এটাও কিন্তু দেখো দুটো শব্দের যে জয়েন করছে, জয়েনার মানে যেটাকে বলি আমরা কানেক্টর, সেই কনজাংশন, সেই কনজাংশনের পরিচয় দিচ্ছে কে? জাস্ট, তাই না? বিকজের পরিচয় দিচ্ছে জাস্ট, রাইট? তারপরে দেখো এবার এটাতে আমরা কি বুঝলাম? যে এখানে দেখো আমরা অলরেডি কিন্তু কনজাংশনকেও ডেসক্রাইব করতে পারি অ্যাডভার্ব দিয়ে, রাইট? এবার দেখো পার্সোনালি আই ডোন্ট লাইক দিস প্লেস, পার্সোনালি আই ডোন্ট লাইক দিস প্লেস মানে ব্যক্তিগতভাবে আমি জায়গাটি পছন্দ করি না। এখানে এই যে গোটা একটা সেন্টেন্সকে দেখো কী করছে? এই পার্সোনালি দিয়ে কিন্তু আমরা পরিচয় দিতে পারছি, রাইট? এই পরিচয় দিতে পারছি, তাই না? এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার পরিচয়কে দিচ্ছে পার্সোনালি, এটা দিয়ে আমরা কিন্তু এটাকে ডেসক্রাইব করতে পারছি, মডিফাই করতে পারছি। তাহলে এটাকে কী হলো? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এটাকে একটা সেন্টেন্সকেও আমরা মডিফাই করতে পারি, তাই না? অ্যাডভার্ব দিয়ে। নেক্সট, স্টিল আই থিঙ্ক ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল, মানে আমি মনে করি তুমি তোমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারবে, তাই না? তো এখানেও দেখো স্টিল কিন্তু কি করছে? এই গোটা সেন্টেন্সটা, এই যে গোটা যে পুরো সেন্টেন্সটা রয়েছে এটাকে কিন্তু মডিফাই করছে, তাই না? এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে মডিফাই কে করছে? স্টিল। তাহলে এটা কী হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। তাহলে আশা করি এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো বন্ধুরা। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কীভাবে ধরতে পারবো, এবং এক্সাম্পলগুলো দিয়েও আশা করি বুঝতে পারছো অ্যাডভার্ব কী করে ধরা যাচ্ছে। তাহলে
আশা করি অ্যাডভার্বের এই পুরো বিষয়টা তোমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এবং দেখো অ্যাডভার্ব তো অনেক একটা বড় বিষয়, এর যে শ্রেণী বিভাগ রয়েছে, ডিভিশনস, ক্লাসিফিকেশনস বা এগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই ভিডিওটা অনেক বড় হবে। তো তাই কারণে আমরা একই ভিডিওর মধ্যে পুরো বিষয়টাকে না রেখে ভিডিওগুলিকে ছোট ছোট করে আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি এরকমভাবে প্রত্যেকটা বিষয় আরও ভালোভাবে জানতে পারবে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও অ্যান্ড wait for the next part. Okay, bye bye.